सांग्रांशाला परनेगामनि बिशिंग खबजाक 41 ते 42 नং वार्ड आमसानि दालबिदाल जोंजालनो टिभि बेरायनायका एमसी मेयर एमएलए दीपक मजुमदार बिनि लगेव मानजाका म्युनिसिपल कर्पोरेशननि कमिशनार साजु वाहिद साउथ जोन चेयरमैन अभिजित मलिक 41 नং वार्डनि डेपुटी मेयर मनिका दास दत्तनो खबै ते गुबुन आदंरो आमसानि लोगोरो कोदोंमा जरा रोमै ड्रेनति लामा स्नामजांनि शारमुंति सावि फायमानि आबनो तैनो आशालो बरनि जोंजालनो टिये नायखलजांनि हिनि शाखा मेयर दीपक मजुमदार 41 নম্বর ওয়ার্ডে ঝুলন্ত ব্রিজ থেকে রেল ব্রিজ অব্দি মধ্যপাড়া মধ্যপ্রতাপগড় এই জায়গায় বিভিন্ন জায়গায় রাস্তা ড্রেন বিষয়টা আমরা আজকে লক্ষ্য করলাম। তো এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই ড্রেনগুলি সংস্কার করা বা রাস্তা তৈরি করা, কারণ বৃষ্টির সময় এখানে অনেকখানি জল জমে থাকে। দীর্ঘ 30-35 বছর ধরে এই এলাকায় অনুন্নয়ন ছিল, কাজ হয়নি। তো স্বাভাবিকভাবে মানুষের খুব দুর্ভোগ ছিল। তো আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া 41 নম্বর ওয়ার্ড আমাদের যিনি কর্পোরেটর ছিলেন অভিজিৎ ঘোষের প্রয়াণের পর উনি দেখভাল করেন। তো আজকে ওনার আহ্বানে মূলত এই এলাকার যারা জনগণ তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ভিজিটে বেরিয়েছি। আমাদের সঙ্গে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া আছেন, আমাদের সাউথ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয় আছেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় কমিশনার আছেন এবং আমাদের এডিশনাল কমিশনার পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসটি ইঞ্জিনিয়ার, আমাদের জোনাল এসিস্ট্যান্ট কমিশনারগণ সহ বিভিন্ন আধিকারিক নিয়ে আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বলবো। সেক্ষেত্রে কাজের দিক থেকে আমরা বেরিয়েছি, দেখেছি, মানুষের কথা বলেছি। তো চেষ্টা করব যত দ্রুত সম্ভব কাজগুলি করা যায় কিনা। যেহেতু দীর্ঘদিনের সমস্যা, কিছুটা সময় দিতে হবে। এতদিনের কাজ তার ইচ্ছাগুলি এই 1 মাসের মধ্যে শেষ করা যাবে না বা 2 মাসের মধ্যে। তবে বর্ষার মধ্যে যতটা তাদেরকে রিলিফ দেওয়া যায় সেই চেষ্টা করা হবে। মূলত তো আমরা 42 নম্বর ওয়ার্ড ভিজিটে যাব এখন। তো সেখানেও কিছু কিছু জায়গা আমরা পরিদর্শন করব। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরে আমাদের 9টা বিধানসভাকে সামনে রেখে আমাদের পৌর নিগম এলাকা, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যদি অনন্য হয়ে থাকে এটা যে 13 প্রতাপগড় বিধানসভা। তো আমি অনেকবারই এই বিধানসভায় বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করেছি, সবগুলি দেখলাম যে দীর্ঘদিন কাজ হয়নি। তো আমাদের সরকার আসার পর কিছুটা কাজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অনেক কাজ এখনও বাকি আছে। কারণ প্রতাপগড় বিধানসভা এমনিতেই জনসংখ্যা বা এরিয়া বড়, সেক্ষেত্রে কাজের সমস্যাও অনেক বেশি, মানুষের চাহিদাও বেশি। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।